হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই কিচেনে। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটি দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি নিয়ে। খুব কম তেল মশলায় রান্না করা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। গরমে অল্প তেল মশলা দিয়ে রান্না করা চিকেন রেসিপি গরম গরম ভাতের সাথে সার্ভ করলে খুব ভালো লাগবে। তোমাদের সাথে শেয়ার করছি সেটা নিয়ে। সর্বপ্রথমে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের 6টা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, একটা ছোট টমেটো আর কয়েকটা রসুন। এগুলোকে আমি পেস্ট করে নেব। ম্যারিনেট করার জন্য নিয়েছি চিকেন 500 মতো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ নুন, 2 টিস্পুন সর্ষের তেল আর নিয়ে নেব লেবুর রস। আর সঙ্গে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। এগুলোকে আমি ভালো করে মেখে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, ঢেকে রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দেবো টুকরো করে রাখা আলুগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প পরিমাণে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট 3টে পেঁয়াজ টুকরো করে রাখা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। নেড়ে চেড়ে নিয়ে মশলাটা থেকে যখন তেল ছাড়বে ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নেড়ে চেড়ে টমেটোটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। এর মধ্যে এক্সট্রা কোনো আর মশলা দেব না আমি। এরপরে এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা। অল্প পরিমাণে জলটা দেব। জলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আবার। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আবারও। এরপরে দিয়ে দেবো 2 কাপ মতো জল। এই গরমে বাড়ির সবাই খুব মশলা তেল দিয়ে রান্না করলে খেতে চায় না, তাই খুব অল্প তেল মশলা দিয়ে এভাবে রান্না করলাম আজকে। এরপরে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢেকে হাই ফ্লেমে বসিয়ে দেবো। চিকেনটা ফুটে গেছে, দেখো খুব ভালো করে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো নেড়ে চেড়ে 1/2 টিস্পুন গরম মশলা। এখানে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। খুব ভালো লাগে এই গরমের মধ্যে তেল মশলা ছাড়া রান্না করলে
স্বাদটাই আলাদা চলে আসবে। তো বন্ধুরা, তোমরাও এই রেসিপিটা ফলো করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক অন্ততপক্ষে দিও। গরম গরম ভাতের সাথে ভীষণ জমে যাবে আজকে। দেখো চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো সেদ্ধ হয়েছে। এত গরম আমি হাতও দিতে পারছি না। ট্রাই করো প্লিজ।